আলহামদুলিল্লাহ, আমরা এখন জান্নাতুল মুআল্লা মাকবারায়ে মুআল্লা জিয়ারতের উদ্দেশ্যে এখানে এসেছি। আল্লাহ তাআলা এনেছেন। এখানে আমরা অসংখ্য সাহাবিয়াদের কবর দেখতে পাচ্ছি। বিশেষ করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আছে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সন্তানের কবর এখানে আছে, সহ অসংখ্য সাহাবিয়াদের কবর আছে। আল্লাহ আমাদের এই সমস্ত সুহাদাকে তো কবুল করেছেন, জান্নাতে দিয়েছেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যাতে তাদের ওসিলা আমাদেরকে আল্লাহ কবুল করে নেন। একটা বিশেষ বিষয় হলো, আমরা বাংলাদেশি মানুষ, আমাদের কবরগুলো আমরা কতভাবে চেষ্টা করি বান্দানের জন্য, কিন্তু সাহাবীদের কবরগুলো কোনো বিশেষভাবে কোনো কিছুই করা হয় নাই, স্বাভাবিকভাবে আছে। এ থেকে বোঝা যায় এটাই সঠিক। আমরাও আমাদের দেশের কবরগুলো আছে এইভাবে নাম লেখা ছাড়া, নিশানা ছাড়া করতে পারি, এটা সাহাবীদের সাথে আমাদের আমল মিলে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঠিক এইভাবে কাজগুলো করার তৌফিক দান করে। আমিন। অনেক মানুষ দেখতেছেন, আমরাও দেখতেছি। বিশাল বড় কবরস্থান, জান্নাতুল বাকিও যেরকম বিশাল বড়, মুআল্লা অনেক বিশাল বড় এরিয়া। আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর ওসিলা আমাদেরকে মক্কা টাওয়ার। উস্তাদ, এটা কি আমাদের খাদিজার? এটা কার? আর হলো জুবায়ের না, আব্দুল্লাহ বিনতে জুবায়ের বলে নাম লেখা তো না, নাম লাগে না, মুরব্বীরা আব্দুল্লাহ না জুবায়ের। ওই সে সামনে আমাদের কাবা, মক্কা। আমরা মক্কার থেকে একটু বাহিরে আছি, জান্নাতুল মুআল্লা মাকবারায়ে মুআল্লা। যারা 10 বছর আগে আসছে তারা বলতেছে যে অনেক কিছুই কিছুই নাই। এইভাবে সরকার আরও কত কিছু চেঞ্জ করবে আগের নিশানাগুলো। আমরা চাই আমাদের ঐতিহ্যবাহী এলাকাগুলো আগের মতো অবস্থায় থাকুক। আল্লাহ কবুল করুক।